আসসালামু আলাইকুম। অনেকেরই বিভিন্ন ধরনের প্রশ্ন ছিল তরমুজ নিয়ে। মূলত তরমুজ এটি আমরা গরমের সময়ে সকলেই অনেক বেশি খাই এবং আ বিশেষ করে এখন যেহেতু রমাদান, এই রমাদানের সময় আমরা তরমুজ গ্রহণ করে থাকি। এই তরমুজটি শুধুমাত্র আমাদের শরীরে পানীয় হিসেবেই কাজ করে না, এটি অনেকগুলো উপকারী দিক রয়েছে। এর পাশাপাশি আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন তরমুজের বীজ নিয়ে। আজকে আলোচনা করব তরমুজের বীজ নিয়ে এবং খুবই আ গুরুত্বপূর্ণ এই ভিডিওটি যে তরমুজের বীজ খাওয়া যাবে না যাবে না এবং এটি কতটুকু উপকারী, কি, কি উপকারিতা রয়েছে, কারা খেতে পারবেন এবং কারা খেতে পারবেন না। তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক। গরমের সময় তরমুজ বরাবর সকলেই খেয়ে থাকে এবং এটিতে অনেক উপকার রয়েছে। এর পুষ্টিগুণও অনেক বেশি যার কারণে আমরা অনেকেই এটি খেয়ে থাকি। তবে এর যে দানা রয়েছে বা বীজ রয়েছে তার ভিতরেও কিন্তু অনেক বেশি পরিমাণের পুষ্টি উপাদান রয়েছে যেটি আপনার শরীরের জন্য খুবই উপকারী। তাই তরমুজের এই তরমুজ খাওয়ার সাথে, সাথে এর যে দানাগুলো রয়েছে সেগুলো ফেলে না দিয়ে আপনি চাইলে সেটা সংরক্ষণ করতে পারেন এবং এটি সংরক্ষণ করে আপনি আপনার অনেকগুলো পুষ্টি চাহিদা ঔষধ ছাড়াই এই ন্যাচারাল এই বীজ যেটা আমরা ফেলে দিই সেটার মাধ্যমে কিন্তু আপনি আপনার এই চাহিদাটি পূরণ করতে পারেন। তাহলে চলুন আলোচনা করা যাক যে কি, কি পুষ্টিগুণ বা কোন, কোন উপকারী দিকগুলো এই তরমুজের যে বীজ রয়েছে সেই বীজের মধ্যে পাওয়া যায়। ১ম এ যেটি বলব সেটি হচ্ছে হৃদস্বাস্থ্য। আমাদের শরীরের যে হৃদক্রিয়াটি রয়েছে বা আমাদের যে হৃদযন্ত্র রয়েছে তার মধ্যে অনেক বেশি উপকারী দিকগুলো বহন করে এই তরমুজের বীজ। তরমুজে যে বীজ রয়েছে সেই বীজে ম্যাগনেসিয়াম পাওয়া যায় এবং যেটি খুবই ভালো একটি উৎস হচ্ছে আমাদের যে হৃদযন্ত্র রয়েছে বা রক্তচাপ রয়েছে সেই রক্তচাপকে নিয়ন্ত্রণ করার জন্য। তাই আপনি হৃদ স্বাস্থ্যকে সুরক্ষিত রাখার জন্য এই তরমুজের বীজ যেটি রয়েছে সেটি কিন্তু গ্রহণ করতে পারেন। এটি আপনার রক্তের জন্য এবং রক্তচাপের জন্য খুবই উপকারী। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। আমাদের শরীরে আমরা সকলেই জানি যে জিঙ্ক আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে থাকে। আর এই যে তরমুজের বীজ যেটি রয়েছে তার ভিতরে এই জিঙ্কের গুণাগুণ পাওয়া যায়। তাই আপনি এই ন্যাচারাল সোর্স থেকেই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করিয়ে নিতে পারেন এই তরমুজের বীজ খাওয়ার মাধ্যমে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে হজমের যে স্বাস্থ্য উপকারিতা অর্থাৎ হজম ক্রিয়া বাড়াতেও তরমুজের বীজ কিন্তু উপকারী তরমুজের বীজের ভিতরে। কারণ এই তরমুজের বীজের মধ্যে আঁশ রয়েছে, যে আঁশটি আঁশ এবং এর ভিতরে যে চর্বির অংশগুলো পাওয়া যায় সেগুলো আমাদের হজম ক্রিয়াকে ডেভেলপ করে অর্থাৎ হজম করতে সহযোগিতা করে খাবারগুলোকে। তাই যাদের হজমের সমস্যা রয়েছে তারা কিন্তু এই তরমুজের বীজের মাধ্যমে হজম ক্রিয়াকে ডেভেলপ করতে পারে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে ত্বক এবং চুলের জন্য উপকারী। তরমুজের বীজের ভিতরে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায় এবং এই প্রোটিন আমাদের অভ্যন্তরীণ ক্রিয়া বা আমাদের যে বা সহজতরভাবে আমাদের স্কিনকে গ্রো করা বা আমাদের চুলের যে ভারসাম্য ধরে রাখা সেটির ক্ষেত্রে এটি উপকারী গুণ হিসেবে কাজ করে। তাই এইটি আপনি আপনার ত্বককে সুরক্ষিত রাখতে বা চুলের বা চুলের গঠনকে ধরে রাখতে বা চুলকে ন্যাচারাল রাখতে আপনি এটি গ্রহণ করতে পারেন। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে হাড়ের সুরক্ষায়। আপনি আমাদের এই যে তরমুজের যে বীজটি আমরা খুব সহজলভ্যভাবে পাচ্ছি, এটি আমাদের হাড়ের ভিতরে যে ক্যালসিয়াম রয়েছে সেটিকে ডেভেলপ করতে সহযোগিতা করে এবং এটি একটা ভালো মাধ্যম আপনার হাড়কে সুগঠিত রাখার জন্য। তাই আপনি এই হাড়ের আ বা সুরক্ষার জন্যও কিন্তু আপনি এই তরমুজের বীজ গ্রহণ করতে পারেন। এবার চলুন আলোচনা করা যাক যে এই বীজ খাওয়ার উপায় কি বা কিভাবে এগুলো আমরা গ্রহণ করব। আমরা তরমুজ যখন কাঁচা খেয়ে থাকি তখন এর সাথেও এর যে বীজ রয়েছে সেটি চিবিয়ে খেয়ে নেওয়া যায়। আবার অনেকের ভিতরে কিছু প্রশ্ন থাকে যে এটি কি ভেজে খাবো, রান্না করে খাবো না কিভাবে খাবো? মূলত বীজটি কাঁচা চাবিয়ে খেয়ে নেওয়া যায়। আবার অনেকে এটি রান্না করেও খেয়ে থাকেন। রান্না করেও খাওয়ার উপযোগী এটি। এর পাশাপাশি আপনি এটি রোদ্রে শুকিয়ে তারপরে ব্লেন্ডার করে ফাঁকি বানিয়েও আপনি কিন্তু গ্রহণ করতে পারেন। এতে করেও আপনি উপকারী যে গুণাগুণগুলো রয়েছে সবগুলো গুণাগুণই পেয়ে যাবেন। তবে প্রশ্ন হচ্ছে যে কতটুকু পরিমাণে খাবেন? মূলত আমরা ৩০ গ্রাম পরিমাণ একদিনে আমরা ৩০ গ্রাম পরিমাণ খেতে পারবো। অর্থাৎ যদি ১ কাপ হিসেবে কনভার্ট করি তাহলে ৩ ভাগের ১ ভাগ কিন্তু আপনি প্রতিদিন এটি গ্রহণ করতে পারবেন। নিয়মিতভাবেও এই তরমুজের বীজ যেটি আছে সেটি কিন্তু খাওয়া যায়। তবে অবশ্যই
নির্দিষ্ট মাপে খেতে হবে। আমি পূর্বেই বলেছি যে 30 গ্রাম করে পার ডে খাবেন। কারণ এর ভিতরে প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে এবং শক্তি সঞ্চয় করে, যার কারণে খুব বেশি পরিমাণ খাওয়া যাবে না। দৈনিক 30 গ্রাম করে আপনি এটি গ্রহণ করতে পারবেন। এবার চলুন আলোচনা করা যাক যে কাদের বা আ কোন সকল লোক এটি খেতে পারবে না, কাদের খাওয়া উচিত নয়। মূলত তরমুজের প্রত্যেকটা মানুষই খেতে পারে। তবে কিছু, কিছু ক্ষেত্রে, যেমন যাদের কিডনি ডিজিজ রয়েছে, যেহেতু ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশি, তার কারণে কিডনি যাদের ডিজিজ রয়েছে, যাদের হজম ক্রিয়ায় সমস্যা রয়েছে, এই সকল রোগে যারা আক্রান্ত আছেন, তারা এটি কম পরিমাণে খাওয়ায় উত্তম। কারণ নির্দিষ্ট একটি পরিমাপে তাদেরকে খেতে হবে। যাদের এই সকল সমস্যাগুলো রয়েছে, তারা যদি এটি বেশি পরিমাণে খায়, সেই ক্ষেত্রে তাদের সমস্যাটি আরো বেড়ে যেতে পারে। তাই নির্দিষ্ট পরিমাণে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুসারে তাকে গ্রহণ করতে হবে। মোটামুটি সকল লোকই খেতে পারবে, শুধুমাত্র এই দিকগুলো বিবেচনা রেখে যাদের কিডনি সমস্যা এবং যাদের হজম ক্রিয়ার সমস্যাগুলো রয়েছে, তারা খাবার সময় একটু বিবেচনা করে পরিমাণে অল্প এবং পরামর্শ অনুসারে গ্রহণ করবে। আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের সকলেরই উপকারে আসবে। আমাদের পেজে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন, তারা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর আমাদের ডেসক্রিপশন সেকশনে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া থাকবে, যেখানে এটার বিস্তারিত আলোচনা করা রয়েছে। আপনারা চাইলে আমাদের এই পেজটা ভিজিট করে দেখে আসতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।